মানুষের পরিচর্যা বাদ দিয়ে অভিভাবক শ্রেণী ব্যস্ত হইল ঘর বিল্ডিং আর দালানের পরিচর্যায়। উনি ব্যস্ত হইল এর চাইতে ভালো কাঠ সোফার জন্য কোথায় পাওয়া যায়, এর চাইতে ভালো ইট। আমি ওই দিন আমার একজনে বলতেছে, হুজুর মানে বিল্ডিং করব ক্যান্টনমেন্ট, আপনার কোথায় ঢাকা ধামরাই সিরাজ ভাই আরো কোথায় জানি দূরে, কত মাইল দূরে, ওইখান থেকে হুজুর 1 নম্বর ইট সাইয়ান্স, 1 নম্বর ইট আনছে কি আপনার কত মাইল দূরের থেকে, বিল্ডিং যেন মজবুত হয়। সিমে আরে বালু আনছে গিয়া ওই ময়মনসিং থেকে, নিজে সারা রাত ট্রাকের লগে ছিল যাতে করে বেটা 2 নম্বর বালু না দেয়। 1 গাড়ি বালু হাতে 2 নম্বর দিলে আর কিতেই দিব, 1 গাড়ি বালু আনছে। হুজুর বিশ্বাস করে নিজে যাওনে একের জাগাত প্রায় 2700 টাকা লাভ হয়েছে হেবড়ার। মানে এত খুশি জীবনে, এর চাইতে বড় পাওয়ার কি হইতে পারে যে আমি নিজে সারা রাত ট্রাকের লগে থাকার বরকতে আল্লাহ আমারে 2700 টাকা লাভবান করে দিছে। দুনিয়া ওনারে কেমন লাভ দিয়ে দিছে সুবহানাল্লাহ। উনি এমন বুঝা বুঝছে ময়মনসিংহের থেকে নিজে গিয়ে বালু আনছে। দুনিয়া এভাবে বুঝে, অভিভাবক শ্রেণীর ফিকির এটা। আমার একজনে বলছে, হুজুর পুরাটা বিল্ডিং এর বালু আস্তর করছি, একটা বালু ধন সারা লাগাইনি, সবগুলো বালু আগে ধুইয়া লইছে, এরপরে আপনার শুকাইয়া এরপরে আস্তর করছে, যাতে করে 1 সুতা বালুর ভিতরে সামান্যতম কোনো লবণ কিছু না থাকে, বিল্ডিং যেন মজবুত হয়। ইসরাফিলের আব্বাও যদি ফু দেয় তাতে বিল্ডিং ভাঙবে না, এত পিওর বালু না। বালু তো একদম ধুইয়া লইছে না। তাহলে আমি বললাম যে মাশাআল্লাহ ভাই, আমি এদূর বুঝছি যে আপনি বালু মধ্যে যেন বালু না থাকে এই জন্য ধুইয়া লাইছেন আপনি। মানে সে কয় না যে ধুইছি এই জন্য যাতে বালু না থাকে, আপনি বালুরে কিটা ধুইলেন আমি বুঝলাম না। দুনিয়া এমন বুঝা বুঝছে। মুসলমান আপন ছেলে বরবাদ, 1 ওয়াক্ত নামাজ নাই, অভিভাবক জানেও না। ছেলেটা সারা দিন সারা রাত মোবাইলে কত নারী দেখে, কত উলঙ্গ ছবি দেখে, বাবা মার খবরও নাই। উনি আছে ময়মনসিংহে বালু আনতেছে। নাইজেরিয়ান 1 নম্বর লোহা কাঠ দিয়া ঘরের বিল্ডিং এর ফ্রেম দিছে, দরজার চৌকাট লাগাইছে, সব কিছু জানে, কোনখানের কাঠ, দরজার চৌকাট কাঠ কোনটা 1 নম্বর, পাল্লা কোনটা 1 নম্বর, ইট কোনানে 1 নম্বর, সিমেন্ট কোথায় 1 নম্বর, সব জানে। কিন্তু সন্তান কেমনে মানুষ করে, বাচ্চাটাকে কিভাবে আখিরাত শেখানো যায়, এ ব্যাপারে উনি কিছুই জানেন। এই ব্যাপারে ওনার কোনো প্রস্তুতিই নাই। অথচ 1 মুমিন, 1 ইমানদারের খোদার কসম, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত 1 মুমিনের তার পরিবারের ব্যাপারে আখিরি চেষ্টা হলো আখিরাত। শেষ চেষ্টা হওয়া উচিত আখিরাত। আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব আল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়াকুব আলাইহিস সালাম তার 12 জন সন্তান, এই 12 জন সন্তান ইয়াকুব নবীর, ইয়াকুব আলাইহিস সালাম এর 12 জন সন্তান ছিল। ওই যে ইউসুফ বিনয়ামিন, ওনারা 2 ভাই, আরো 10 ভাই পানিত ফেলা কূপে ফেলাইছে যে 10 ভাই, এ কয়জন হইল? 12 জন। 12 জন সন্তান ইন্তেকালের সময় ইয়াকুব আলাইহিস সালাম ওনার চারদিকে বসাইয়া, কোরআনে আল্লাহ বলছে, উনি জিজ্ঞেস করছে, মা তা'বুদুনা মিন বাদি, ছেলেরা আমার, মৃত্যুর পূর্বে শেষ তোদের কাছে আমি জানতে চাই, তোমরা আমার পরে কার ইবাদত করবা, কার গোলামি করবা, আমি শুধু এই কথা শুনতে চাই। ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ইলাহান ওয়াহিদা। ছেলেরা বলল, আব্বা, যুগ যুগ ধরে আপনি যেই ইলাহের ইবাদত করতেন, আপনার পূর্বপুরুষ ইসহাক
আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ওনারা ইসমাইল, ওনারাও যেই রবের ইবাদত করত, আমরাও মৃত্যু পর্যন্ত সেই রবের ইবাদতই করব। তো ইয়াকুব আলাইহিস সালাম বলছে, ঠিক আছে আব্বা, আমি বিদায় নিলাম, আমি নিশ্চিন্ত, আমার সন্তানের কাছ থেকে আমি শেষবারের মতো আল্লাহর ইবাদতের কথা মনে আছে কিনা এটা জেনে রাখলাম। চিন্তা করে দেখে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআনুল কারীমের মধ্যে আছে, ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি দোয়া হলো ইব্রাহিম নবীর দোয়া। অনেক দোয়া আছে, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, তন্মধ্যে এই একটা দোয়া কেবল, এটা একটু ভিন্ন আঙ্গিকের ইব্রাহিম নবী বলছেন। সেটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই যে এখন বললাম, উনি বললেন, আল্লাহ আপনি আমাকে শতভাগ নামাজি বানায় দেন, অমিন যুররিয়াতি, এবং আমার সন্তানদেরকেও, আমার বংশধরকেও আপনি নামাজি বানান। এরপরে বলছে, আল্লাহ আমার আরো দোয়া আছে, সামনে বলতেছি, তবে রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, এই দোয়াটা এখনই আলাদাভাবে এখনই কবুল করেন। এটা আমার আলগা দোয়া, এটা স্পেশাল দোয়া, পরেরটি দিবেন না দিবেন পরে, কিন্তু এটা দিতে হইবে যে আমাকে নামাজি বানাবেন, আমার সন্তানদেরকে নামাজি বানাবেন। এক পিতার দোয়া এটা, এক পিতার স্বপ্ন, আমার ছেলে নামাজি হবে, আমার মেয়ে পর্দানসীন হবে, আমার স্ত্রী চরিত্রবান হবে, আর কিছু নাও যদি মিলে, খোদার কসম কোনো অসুবিধা নেই। স্ত্রী সন্তান যদি বছরের পর বছর মাটিতেও ঘুমায়, তাইলেও কোনো সমস্যা নাই। আর বদ্দিন আর নাফরমান যদি কারুনের খাটেও ঘুমায়, যদি কারুনের ধনভাণ্ডারও যদি পায়, অথচ নাফরমান, বেঈমান, বেনামাজি, বেহায়া, চরিত্রবান, অথচ সে কারুনের যত সম্পদ বেটা, ওই সম্পদ যদি তোমার সন্তান পায়, খোদার কসম ওইটা ব্যর্থ, ব্যর্থ, লানতের যোগ্য ছাড়া আর কিচ্ছু না বেটা, অভিশপ্ত, ওইটা অভিশপ্ত জীবন। আপনি সন্তান কিছুই পায় নাই, কারুনের সব রাখেন বাইর করে লই। আপনাদেরকে দেখাই, মানে কোরআনুল কারীমের মধ্যে এই কারুনের ঘটনা আছে। তো ওই ঘটনার মধ্যে এই যে আছে যে কারুন যখন রাস্তা দিয়া বের হইতো, এই পরিমাণ ঠাটবাট, সহ্য, বীর্য, অহংকার এবং চাকচিক্য, জাকজমক দিয়া কারুন বের হইতো, তো তাকে দেখে আশেপাশের মানুষরা আফসুস করত, আফসুস করতো। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে, আফসুস করতো আর বলতো, আহারে আল্লাহ যদি আমাগরেও কারুনের মতো একটু দিত। এই যে কোরআন শরীফে আছে সরাসরি, ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতিহি, কারুন তার সাজ সজ্জা জাক জমক নিয়ে বের হতো। তো ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া, যাদের হৃদয় শুধু দুনিয়ার লোভ ছিল, তারা বলতো, ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন, আহা আল্লাহ যদি আমগরেও কারুনের মতো একটু দিত, তাহলে আমরাও একটু সুখে থাকতাম। খোদার কসম আল্লাহ বলে, এরপরে যেদিন আল্লাহ কারুনকে তার সমস্ত ঘর সম্পদ, রাশি রাশি স্বর্ণরৌপ্য সহ জীবন্ত মাটির নিচে দাফন করে ফেলছে, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা, তাকে তার ঘর সহ আল্লাহ জিন্দা মাটির নিচে দাফন করে দিছে এই নাফরমান বেঈমানকে। তখন কি হইল? ওয়া আসবাহাল্লাযীনা তামান্নাউ মাকানাহু বিল আমস ইয়াকুলুনা ওয়াইকা আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির লাউলা আমান্নাল্লাহু আলাইনা লাখাসাফা বিনা। পরের দিন
কারুনের এই নির্মম পরিণতি দেখে ওই গতকাল পর্যন্ত যারা আফসুস করত তারা বলতো, আল্লাহ আপনার হাজার কোটি শুকর, আপনি যাকে যে দুর্মন চাইছেন এ দূর দিছেন, আল্লাহ আপনি দয়া করছেন, তার মতো আমাগরে দেন নাই, নাই তো আজকে তার সাথে তো আমরাও ডুবে যাইতাম, আমরাও তো মাটির নিচে ধসে যাইতাম। এখানে সরাসরি কোরআন শরীফ। পরের দিন আফসুস করছে, হা আল্লাহ আপনি আমগরে রক্ষা করছেন। এই ডাকাতের মতো, এই নাফরমান বেঈমানের মতো যদি আমগরেও দিতেন, আমরা তো ধ্বংস হয়ে যাইতাম। এই জন্য বাবা, যে বাচ্চাগুলো আল্লাহর কোরআনের হাফেজ হইল, যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, হাসরের দিন আপনি তাদেরকে দেখবেন, ওরাও আপনাকে দেখবে। আর ছেলেরা, তোমরা যারা এই মহল্লার ছেলে, অথবা তারা যেই মহল্লার, তোমরা যারা এই তার মহল্লার পাশাপাশি, তোমরাও তাকে দেখবা, তারাও তোমাদেরকে দেখবে। একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, কোরআনুল কারীমের মধ্যে আছে, ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদাতুন ফাইদা হুম ইয়ানজুরুন। আল্লাহ তাআলা বলেন হাসরের মাঠটা কি? আল্লাহ বলেন ইসরাফিলের একটা ফু। ইসরাফিল একটা ফু দিবে দ্বিতীয়বারের মতো, আর কবরের সব কিছু উপরে উঠে আসবে, আর হাসরের ময়দান হবে, আর প্রত্যেকে তাদের পরিচিত জনকে একে অপরে তাকাইতে থাকবে। এই জন্য তাফসীরের মধ্যে আছে, কিয়ামতের দিন আমাদের প্রত্যেককে কিন্তু আমাদের পরিচিত লোকজনদের সাথেই দাঁড় করানো হবে। মানে আমারে চীনের মানুষের লোকে দাঁড় করাইতো না, আমারে কোনো জাপানের মানুষের লোকে দাঁড় করাইতো না, আমারে আমার পরিচিত লোকদের সাথেই কি করানো হবে? দাঁড় করানো হবে। ফাইদা হুম ইয়ানজুরুন। একজন আরেকজনকে, আরে সিরাজ ভাই নি, উনি বলে আরে আনিস ভাই, এই যে উনি, তো আমি এখন উনাকে এখানে দেখেই উনি আমার সামনে আইসা সালাম দিছে, তাকাইয়ে আমি, আরে সিরাজ ভাই, উনি আমার সাথী, আমরা একসাথে কামিল পাস করছি, একসাথে একই ইয়ারমেট, তাইলে এরকম পরিচিত। ফাইদা হুম ইয়ানজুরুন। একজন আরেকজনকে দেখবে, চিনবে, আরে দোস্ত, আরে আপনি, এইভাবে চেনা জানা পরিচিত মানুষদের মাঝেই উঠবে খোদার কসম। তখন যার আমল নামা ডান হাতে দেওয়া হবে, সে তার এই পরিচিত লোকগুলাকে একটা চিৎকার দিয়া আমল নামাটা হাত দিয়া দেখায় বলবে, হা উমুকরাউ কিতাবিয়া, আমার আমল নামা দেখো, আমার নাম জান্নাতীদের কাতারে উঠছে। দেখো দেখো। এবার নাফরমান কি দেখাবে? কি দেখাবে? বেঈমান কি দেখাবে? তখন ইমানদার তো দেখাবে, হা উমুকরাউ কিতাবিয়া, আমার আমল নামা পড়ো, দেখো, ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সে বলবে, আমি আপনাদের মাঝেই বড় হইছি, আপনাদের সাথে খাইছি, ঘুমাইছি, এক বাজারেই ব্যবসা করছি, দোকানদারি করছি, এক গ্রামেই চলাফেরা করছি, কিন্তু খোদার কসম আমি কলিজা দিয়া বিশ্বাস করেছি হাসরের দিন হবে। এই জন্য আমি বাজারও করছি, নামাজও পড়ছি, সংসারও করছি, হালালও খাইছি, রোজগারও করছি, কষ্টও করছি, আবার হালালের দিকেও খেয়াল করছি, হালালের দিকেও খেয়াল। আমার একজন আপনজন আছে, আমার আপনজন, আমার একজন দুলা ভাই আছে, উনি বলছেন পুরা বাজার সাক্ষী দিছে শতবার, উনি নিজে বলছে আমারে, ভাই আমি গত 37 বছরের ব্যবসার জীবনে, 37 বছর ব্যবসার জীবনে কোনোদিন আমার জামাত নামাজের 5 ওয়াক্ত কোনো ওয়াক্তের নামাজের জামাত ফৌত হইছে, মিস হইছে, আমার 37 বছর ইতিহাসে আমার এটা মনে হয় না। উনি এখনো জীবিত আছে, উনি ওই বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, বাজারের সবচেয়ে বেশি দোকান উনার, উনি একা 7টা 9টা দোকান চালায়, 24 ঘন্টা না, উনি 32 ঘন্টাও যদি বেচা কিনা করে, তার দোকানে 32 ঘন্টায় কাস্টমার আছে, কিন্তু তার জামাত মিস হয়। কিভাবে সম্ভব? মসজিদে যাইয়া জামাতে, বাজার মসজিদে নিয়মিত উনি টাইমলি হাজির। ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এজন্য ইমানদার বলবে, আমি জানতাম আখিরাত হবে, আমি জানতাম হিসাবের দিন হবে, এই জন্য আমি
দুনিয়াও করেছি, আখিরাতও করেছি। আজকে তোমরা এখানে, আমি আর দেরি করছি না, অনেক রাত তোমাদের কাছে অনুরোধ করছি, প্রিয় ছেলেরা, বাবারা, আপনারাও পর্দার আড়ালের মা বোন, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করছেন, আল্লাহ আমাদেরকে কালিমা দান করেছেন। আমরা বলতে পারছি যে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি দিনাজপুর 2024 সালে এই 5ই আগস্ট যখন আপনার হাসিনা পলায়ন করে, দেশ যখন উত্তাল, তখন আমি দিনাজপুর ছিলাম তাবলিগের চিল্লায়। তখন আমি ওইখানে একটা ফ্যামিলির 2 ভাই, তারা হিন্দু 2 ভাই, তারা কালেমা পড়ে মুসলমান হয়েছিল আগে। তো তারা 2 ভাই আমাদের কাছে আইসা বলছিল, হুজুর আমাদের আব্বার বয়স 72 বছর, আমাদের আব্বারে যদি আপনারা একটু, আমারও বলছি হুজুর আপনি সহ একটু আসলে আব্বারে যদি একটাবার একটু বলতেন, কালিমার দাওয়াত দিতেন। আমরা তো দুনো ভাই কালেমা পড়ছি, আব্বারে যদি একটু বুঝাইতেন। আমার মনে আছে আমি উনার কথা মতো উনাগো ভাইদের, আমরা 3 জন আলেম প্রায় 2.5 ঘন্টা ওনার সাথে কথা বলছি। ওই 72 বছর বয়স্ক হিন্দু লোকটা, ওই চাচারে বলছি, উনি বলতেছে কয় যে সৃষ্টিকর্তা যে একজন, আমি এটা মানি, প্রতিমা পূজা যে ঠিক না এটাও আমি মানি, এইভাবে বলছে আমারে। আমি বললাম চাচা দরজা বন্ধ, জানালা বন্ধ, আমি একলা, আমরা 3 জন মাত্র আলেম, হুজুর পৃথিবীর কাউকে কোনোদিন বলবো না, আপনি শুধু একবারের জন্য, এই কথাটাই আমাদেরও কথা। ঈশ্বর একজন, আপনি বলতেছেন প্রতিমা পূজা ঠিক না, আপনি বলছেন, কথা তো ঠিকই আছে, আগাই লাইছেন, এই তো কথা। আপনি শুধু আমাদের কালেমার আরবিটা কোন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা কোন চাচা। ওনারে আমরা 3 জন কাঁদছি, এ কোরআন হাতে বললাম, কিন্তু উনি বলতেছেন আমি এটা কইতাম না। 2.5 ঘন্টা পর্যন্ত কাঁদছি। তখন আমি আইসা আমার সাথীদের কাছে বলছিলাম যে দোস্ত, আল্লাহ যারে কালেমা বলায় নাই, 72 বছর পরেও তার মুখ দিয়ে তার মালিকের নাম একবারও উচ্চারণ হয় নাই। তোমরা জানো না আব্বা, আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় নিয়ামত দিছিলেন, কত বড় নিয়ামত দিছিলেন। আল্লাহ যাকে ঈমান দেয় না, আল্লাহ যাকে কালেমা দেয় না, আল্লাহ যদি ফয়সালা নেয় ঈমান দিবে না, আল্লাহ যদি ফয়সালা নেয় কালেমা দেবে না, তো খোদার কসম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর মাহবুব, আল্লাহর হাবিব, আল্লাহর কলজার টুকরা নবী, আল্লাহর মাহবুব যিনি, গোটা জগৎ আল্লাহ যেই বন্ধুর জন্য সাজাইছেন, এত মায়া এত ভালোবাসা যেই বন্ধুর জন্য, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও 1000 বার 1,00,000 বার চোখের পানি ফেলাইছে, 2 হাত তুলছে। কোরআনে বুখারী শরীফের রওয়ায়াত, নবীজি উনার চাচা আবু তালেবের জন্য 2 হাত তুলছে, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা, বুখারীর ইবারত। উনি বলছে নবীজি আল্লাহ আমারে নিষেধ না করা পর্যন্ত চাচা আপনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। নবীজি চাচারে বলছে মনো 1000 বার, ইয়া আম কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। একবার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি আপনার জন্য হাসরের ময়দানে সাক্ষী দেব। চাচা একবার বলেন, একবার বলেন, একবার বলেন, একবার বলেন। কাঁদতেছিলেন। কোন কোন কিতাবের মধ্যে আছে শেষ পর্যন্ত নবীজি এটা পর্যন্ত বলছে, চাচা আপনি ঠিক আছে বইলেন না, আমি বলি, আপনি শুধু ঠোঁটটা নাড়েন, আমার লগে শুধু ঠোঁট নাড়েন, আমি আপনার জন্য সাক্ষী দেব। আল্লাহ তাআলা বলছে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। কোরআনের আয়াত, সূরা তাওবার আয়াত। আল্লাহ আয়াত নাজিল করে বলছে, বন্ধু সাবধান, হাত নামান, নামান, হাত নামান, হাত নামান। কোন নবী এবং ইমানদার কারো জন্য অনুমতি নাই মুশরিক বেঈমানের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার অনুমতি নাই। আমি ঈমান দেব না বলছি, দেব না যে দেবই না। আপনি হাবিব, আপনি মাহবুব, সব ঠিক আছে, কিন্তু আপনি বললেও দেব না। যারে দেব না তারে দেবই না। তোমরা বাবা মনে করছো বিড়ি খাইতে খাইতে জীবন শেষ, সিগারেট টানতে টানতে জীবন শেষ, মোবাইলের নর্তকী দেখতে দেখতে জীবন শেষ,
নাফরমান বেটা, চুল একটা ঠিক করতে করতে বেটা ছাগল, তোর মতো ছাগল বেটা, তোরে বেঈমানে একটা চুলের ফ্যাশনের মধ্যে নিয়া তোরে তার দলে নিয়ে গেছে গা। তোরে বেটা একটা কয়টা উলঙ্গ নারী মোবাইলের কয়টা ধরতেও পারো না, সুইতাও পারো না, শুধু চাইয়া তাকে ব্যয় কইরা এই কয়টা নর্তকী দেখাইয়া তোর ইমান নিয়ে গেল, তোর আখেরাত নিয়ে গেল, তোর কপালের সেজদা নিয়ে গেল, তোর আল্লাহ নিয়ে গেল, তোর রাসূল নিয়ে গেল। থুতো মারি তোর কপালে, থু তোর কপাল, থু তোর কপালে, থু বেনামাজি তোর কপালে, থুতো মারি, থু তোর কপালে। ছি 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 ছি, কি দেখাইয়া তোরে নিয়ে গেল বেটা? সারাদিন তোরে কি দেখাইলো? মোবাইলের কয়টা নর্তকী, এগুলার জাত আছে না বংশ আছে? এগুলার মধ্যে কোনো সতীত্ব আছে না, ইজ্জত আছে না, সম্মান আছে? মোবাইলের নর্তকীর কাছে কিছু আছে? তো ওই কি দেখলো এটা? আর এটা কি নারী? এটা তো নারী না, এটা তো নারীর ছবিও না, ছবির ছায়া, এটা তো ছায়া ছবি। তো তুমি কি দেখে শরীরটা শেষ করলে? ওই যে দেখেন, ওই আর এক অপদার্থ দেখেন, এই মোবাইল এটা ধরে রেখেছে, দেখছেন? রাত 12টা বাজে, বিবেকের কোনো অনুভূতি নাই। হ্যাঁ, মনে করছে জীবন মানে মোবাইল, এটাই ভাবে, মনে করছে জীবন মানে চুল ফিরাইতাছি, কেউ মাতে না, আমারে যে সুন্দর লাগে, বোঝেন না? খারাইয়া মুতি, যে সুন্দর লাগে আমারে, যেন দিয়ে মুতে ধরে হেন দিয়ে মুতালায়। এটা কি রাস্তার পাশে হেন দিয়ে গাড়ি যায়, সিএনজি যায়, মানুষ যায়, বেডইত যায়, বেডিত যায়, কি মনে করে? আরে কি মনে করবো কি তা? আবার মনে করার কি আছে? মানুষ হইলে না ভাবতো, ইনসান হইলে না ভাবতো। তুমি একজনকে বলি নাই আব্বা, আল্লাহ তোমাকেও মাফ করে দেন। আফসুস বেটা, আফসুস। এই জন্য এই কথা মনে রাখবেন। আমার কাছে একটা কিতাব আছে, ফিকহু তারবিয়াতিল আবনা, আরবি কিতাব। আমি ওই কিতাবে এই কথাটা পড়ছি। ওই আরবের একজন বিখ্যাত লেখক, তিনি এটা লিখছে। উনি বলছে, হে আল্লাহর বান্দা, তুমি জানো না আল্লাহ যাকে ঈমান দিছে তারে আল্লাহ কত বড় নিয়ামত দিছে। যারে দেয় নাই তার জন্য শ্রেষ্ঠতম রাসূল চাইও নিতে পারে না। আবু তালেব ঈমান আনছে, কথা বলেন না কেন? তাহলে নবী চায় নাই, কথা বলেন না কেন? তাহলে আল্লাহ যখন ফয়সালা নিছে দেব না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তো চেয়ে নিতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার আব্বা আজর ওনার বাফেরে কালেমা পড়াইবার জন্য এই কোরআনে আছে শত শতবার, লক্ষবার, হাজার হাজার বার ইয়া আবাতি, ইয়া আবাতি বলছে, হে আব্বা, হে আব্বা, আব্বা আপনি কালেমা পড়েন, কালেমা পড়েন, কালেমা পড়েন। পাগল হয়ে গেছে, কত লক্ষবার বলছে। আল্লাহ বলছে, ইব্রাহিম আপনিও আমার বন্ধু, আপনিও আমার খলিল, কিন্তু আমি আল্লাহ সিদ্ধান্ত আপনার বাবাকে ঈমান দেব না, দেব না তো দেবই না, আপনি বললেও দিব না। এই জন্য ইব্রাহিমের হাত নামায় ফেলছে, বাবাকে ঈমান দেয় নাই, দিছে? কথা বলেন তো। আবার 12 বছর বয়সী ছেলেটাকে